ভালোবাসার মানুষকে বা মনের মানুষকে বা পছন্দের মানুষকে বা নিজের স্বামীকে বা স্ত্রীকে নিজের বশীভূত করে রাখতে চান। আপনার স্বামী আপনাকে একদম পছন্দ করে না, ভালোবাসে না। তো এই সকল সমস্যা যারা সমাধান খুঁজতেছেন, তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরতেছেন, আমার ভিডিওটা এই সমস্যার সমাধানের উদ্দেশ্য করে ক্লিক করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভিডিওটা যেহেতু ক্লিক করছেন, ওপেন করছেন, দেখতেছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এইখানেই, আর কোথাও ঘুরতে হবে না। আর যদি শুধুমাত্র নাম্বার নিয়ে ভিডিওটা কেটে দেন, তাহলে আমি মনে করবো আপনার সমস্যার সমাধান করতে পারবেন না, সারা জীবন ঘুরলেও না। কারণ এতদিন যে মূলত দেখা গেছে আপনি তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ধোঁকা খাইছেন, আসলে তাদের কথাগুলো না শুনে। কারণ মানুষের কথা শুনলে বোঝা যায় যে এই ব্যক্তিটা কেমন কাজ করে এবং তার কাজের নিয়ম কি, তার আসনটা কি, হ্যাঁ, এবং তার ভয়েসটা কি, ভয়েসটা মোটা করে দিছে না অরিজিনাল ভয়েস শুনতেছি, এগুলা সম্পর্কে ধারণা নেওয়া যায়। তো আসলে একটা ব্যক্তির সাথে চলাফেরা করলে বোঝা যায় এই ব্যক্তিটা খারাপ না ভালো। তো একটা ব্যক্তির কথায় যে আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন যে না, আমার কাজগুলা কেমন। তো যাই হোক, স্ক্রিনের যে বিদ্যাটা আমি দিয়েছি এটা হচ্ছে দেহ বশীকরণ। এই দেহ বশীকরণ করার ক্ষেত্রে বিশেষ করে নিজের স্বামী অন্য নারীর প্রতি টান থাকে, আপনার স্ত্রীর প্রতি টান থাকে না, সেক্ষেত্রে এটা স্ত্রীর প্রতি টান বাড়াবে। এবং দেখা গেছে যে প্রেমিকা প্রথম সম্পর্ক ছিল ভালো, পরবর্তীকালে প্রেমিকা এখন অন্য ছেলের পিছনে ঘুরে, সেই প্রেমিকা দেখা গেছে যে আপনার প্রতি টান সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং কি দেখা গেছে প্রেমিক কয়েকদিন সম্পর্ক করে ধোঁকাবাজি করে আপনার দেহ ভোগ করে আরেক ছেলে আরেক মেয়ের সাথে সম্পর্ক করতেছে, আরেক মেয়ের জীবন নষ্ট করতেছে। আপনি চাইতেছেন না আমার জীবন নষ্ট হয়েছে হোক, আরেকজনের জীবন আমি নষ্ট হইতে দেব না। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি তাকে এই বিদ্যা ব্যবহার করে আপনার কাছে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন এবং বিবাহ শাদী করতে পারবেন। এক কথায় বলতে গেলে তার দেহটা, যাকে আপনি বাধ্যগত করবেন, তার দেহটা আপনার অধীনে হয়ে যাবে। ছেলে হোক মেয়ে হোক, এটা এমনই একটা পাওয়ারফুল বিদ্যা। তো এটা ব্যবহার করবেন কিভাবে? এটা ব্যবহার করার ক্ষেত্রে যাকে আপনি বশ করবেন, তার নাম এবং কি তার মাতার নাম, মেয়ে হয়ে থাকলে মাতার নাম, ছেলে হয়ে থাকলে পিতার নামটা সহকারে আপনি নিয়ে আসনে বসবেন। তার আগে আপনাকে কিছু জিনিস নিতে হবে, সেটা 2টা কড়ি নিতে হবে, কাম সিঁদুর নিতে হবে, 2টা তাবিজ দিতে হবে। তো বিশেষ করে এখানে কাজটা একদম সিম্পল উপায়ে মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন, নিজেরাও করতে পারবেন। আর যারা বিদেশ বাড়িতে থাকেন বা বাইরে থাকেন, কাজ করতে পারেন না, মাল সামানা ম্যানেজ করতে পারেন না, তারা যোগাযোগ করবেন, আমরা করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, বিশেষ করে এইখানে স্ক্রিনে যে দেখতে পাইতেছেন নকশাটা, এই নকশাটা আগে সুন্দর করে ভোজ পেপারের উপরে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা সুন্দর করে লিখে নেবেন। যদি পারেন আরবিতে লিখবেন, আরবিতে না পারলে বাংলাতেই লিখবেন, কোনো সমস্যা নেই। লেখার পরে 2টা নকশা অঙ্কন করে 2টা তাবিজের মধ্যে ভরবেন। ভরার পরে একটা করে তাবিজ, একটা করে কড়ি লাল কাপড় দ্বারা সুন্দর করে পেঁচিয়ে টুকলা বানিয়ে নেবেন। তো অবশ্যই নকশাটা কিন্তু অঙ্কন করবেন মেশক জাফরান কালি এবং কামসিঁদুর দ্বারা মিশ্রিত করে অবশ্যই। আর কাজটা করবেন যে কোনো শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন করতে পারবেন। তো সবসময় সব থেকে সর্বোত্তম সময় হচ্ছে এটা ফজরের পর থেকে বেলা 9টা পর্যন্ত এবং সন্ধ্যা মাগরিবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত। পরবর্তীতে আপনার রাত্রে 2টা থেকে রাত্রে 3টা, এই সময়ের মধ্যে আপনি এই কাজটাকে করতে পারবেন। তো বিশেষ করে তারপরে কি করবেন ভিউয়ার্স, 2টা টুকলা বানাবেন। 2টা টুকলা বানিয়ে একটা টুকলাকে আপনি নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে, যেখানে মরা পোড়ানো হয়, ঠিক ওই জায়গায় পুঁতে দিবেন। এবং আরেকটা টুকলাকে অবশ্যই আপনি কবরস্থানের মধ্যে পুঁতে দিবেন। তো বলতে পারেন, ভাই আমি তো আসলে এই শ্মশান ঘাটিতে যাইতে ভয় পাই, বা আমি মেয়ে মানুষ, আমি কিভাবে যাব, বা আমি কবরস্থানে বা কিভাবে যাব, তাহলে আমি কি করব? হ্যাঁ ভাই, তারও উপায় আছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই নদী পাড়ে যাইতে পারেন। যে কোনো নদী পাড়ে গিয়ে আপনারা এই তাবিজটাকে পিছন মুখ করে ঢিল দিবেন। পিছন মুখ করে ঢিল দিয়ে একটা টুকলাকে নদীর মধ্যে ফেলে দিবেন। একটু জোরে ঢিল দিবেন যাতে করে নদীর মাঝ বরাবর যায়। আরেকটা, ঠিক আপনার বাড়ির উঠোনের মধ্যস্থান অথবা বাড়ির গেটের প্রবেশদ্বারের মধ্যে এটাকে আপনি পুঁতে দিবেন। এই 2টা বিকল্প নিয়মই কিতাবের মধ্যে আছে। আমি আপনাদের 2টা নিয়মই বলে দিলাম। তো এইভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তবে বেশি সময় না, মাত্র 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে যে কোনো নারী, যে কোনো পুরুষ আপনার গোলামে পরিণত হবে। অবশ্যই কাজটা করে আইসা গোসল করে, ঠিক আছে, পাক পবিত্র হয়ে মসজিদে বা এতিমখানায় কিছু টাকা দান করে দিবেন আপনার সাধ্যমতো। সদকা জারিয়া হিসেবে কিছু টাকা দান করে দিয়ে ওই 3টা দিন স্বামী স্ত্রী সহবাস এবং কি নিরামিষ খাবার ভক্ষণ করবেন। সহবাসে লিপ্ত হবেন না কখনো, এবং কি নিরামিষ খাবার খাবেন, আমিষযুক্ত খাবার। বিশেষ করে আমিষযুক্ত খাবার যদিও খান, সেক্ষেত্রে গরুর মাংসটা এবং মহিষের মাংসটা খাবেন না।
বিশেষ করে এটা এক প্রকার কালি চালানের আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আর বিশেষ করে আপনারা হয়তো একটা বিষয় জানেন, মহিষকে কালির জাত বলা হয়। আর গরুর মাংস তো অবশ্যই আমাদের জিন যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ এগুলো কুফরি, হিন্দু জিন। এগুলো গরুর মাংস মতো দেখা গেছে যাদের কাছে আছে তাদের কাছে কোনো প্রকার চালানো যাবে না, কোনো কাজই করবে না তারা। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে যদি নিয়ম মেনে কাজ করতে পারেন, তো সেক্ষেত্রে 100% ফলাফল পাবেন। তাহলে আপনাদের ভন্ড কবিরাজদের কাছে যাইতে হবে না। তো সাবধান থাকেন, ভয়েস মোটা করে দেওয়া এবং কি ভন্ড কবিরাজ থেকে সবসময় সাবধান থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।